بسم الله الرحمن الرحيم. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدًا عبده ورسوله أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. إن الذين فرقوا دينهم وكانوا شيعا لست منهم في شيء. وقال تعالى في موضع آخر: ومن يشاقق الرسول من بعد ما تبين له الهدى ويتبع غير سبيل المؤمنين نوله ما تولى ونصله جهنم وساءت مصيرا. عن ثوبان رضي الله عنه قال: قال رسول الله صلى الله عليه وسلم: لا تزال طائفة من أمتي ظاهرين على الحق لا يضرهم من خذلهم حتى يأتي أمر الله وهم كذلك. رواه مسلم. عن أبي هريرة رضي الله عنه قال: قال رسول الله صلى الله عليه وسلم: بدأ الإسلام غريبا وسيعود كما بدأ فطوبى للغرباء. رواه مسلم. وفي رواية لأحمد بإسناد صحيح: وهم الذين يصلحون ما أفسد الناس من بعد من সুন্নতি। যাবতীয় হামদ সানা মহান রব্বুল আলামিনের জন্য এবং যাবতীয় দরুদ ও তাসলিম বর্ষিত হোক শেষ নবী আহমদে মুস্তফা মুহাম্মদে মুজতফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। সম্মানিত মুসল্লিবৃন্দ, ইসলাম বনাম ফেরকাবন্দি এর উপরে আপনাদের সামনে খুতবা পেশ করব ইনশাআল্লাহ। ওমা তাওফীকি ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। দীর্ঘ প্রায় 6 মাস পরে আপনাদের সাথে আবারও সাক্ষাৎ। যে আল্লাহ 6 মাস আগে আপনাদের থেকে বিচ্ছিন্ন করেছিলেন, ওই আল্লাহ আপনাদের সাথে আবারও মিলিত করেছেন, আলহামদুলিল্লাহ। প্রথমত আমি আল্লাহর শুকরিয়া আদায় করেছি, এখনও করছি, যে আল্লাহ রাব্বুল আলামিন মাঝে মাঝে অল্প কিছু বিপদ দিয়ে মানুষকে পরীক্ষা করেন। আল্লাহ যেন আমাদেরকে কবুল করেন, আল্লাহুম্মা আমিন। আবারও শুকরিয়া আদায় করছি আল্লাহ রাব্বুল আলামিনের জন্য, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। দ্বিতীয় বিষয়, আমি আপনাদের কাছে কৃতজ্ঞ এবং কৃতজ্ঞ একদিন 2 দিনের জন্য না, আজীবন কৃতজ্ঞ। আমার জন্য আপনারা অন্তর খুলে দোয়া করেছেন, প্রচেষ্টা চালিয়েছেন, বিভিন্ন প্রক্রিয়ায় সহযোগিতা করেছেন। আপনাদের ঋণ পরিশোধ করার মতো সেই সামর্থ্য আমার নেই, তবে এতটুকু দোয়া করেছি মাজলুম অবস্থায়
আল্লাহর কাছে বলেছি যে কথাটি আপনাদেরকে জানিয়ে দেওয়াটা আমার উচিত বলে মনে হয়। আল্লাহ আমার সাথী ভাইদেরকে যারা বিভিন্ন প্রক্রিয়ায় প্রচেষ্টা চালাচ্ছে, আমাকে এই জেল থেকে মুক্ত করার জন্য দোয়া করছেন। আল্লাহ তুমি তাদেরকে কবরে এবং হাসরের ময়দানে মুক্ত করে দিও, আর মৃত্যুর আগেই তাদের নামটি জান্নাতের খাতায় তুমি লিখে দিও। এই দোয়াটি বারবার আপনাদের সকলের জন্যই করেছি, আর এটাই যদি কবুল করে তাহলে একজন বান্দা সফল। আল্লাহ তুমি তোমার কাছে আবারও দোয়া করছি, আল্লাহ আমাদের এই প্রার্থনা কবুল করো, আল্লাহ আমিন। তৃতীয় বিষয়, মুমিন বান্দা কখনো পৃথিবীর কোনো পরিবেশকে ভয় পায় না। দাওয়াতের ময়দানে অবস্থান করতে গেলে ছোটোখাটো বিপদ আসবেই। মানুষের জীবনের সবচেয়ে বড় বিপদ হলো কবর এবং জাহান্নাম। এর চেয়ে বড় বিপদ কিছু নেই। দুনিয়ার এই ছোটোখাটো বিপদগুলোকে বিপদ না মনে করে, এটাকে কল্যাণ মনে করে সামনের দিকে এগিয়ে যাওয়াটা সবারই দায়িত্ব। আল্লাহ যেন আমাদের এই দৃঢ় প্রতিজ্ঞা এবং দৃঢ় মনোবল দান করেন, আল্লাহুম্মা আমিন। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনের সূরা আনামের 159 নম্বর আয়াতে বলছেন, ইন্নাল্লাযীনা ফাররাকু দীনাহুম ওয়া কানু শিয়া, যারা দিনকে বিভক্ত করেছে, ওয়া কানু শিয়া, এবং দলে দলে বিভক্ত হয়েছে। মানে দিনের এক একটা সাইড এক একজন ব্যক্তি নিয়ে আমল করেছে, আর এটা করতে গিয়ে তারা নিজেরা বিভক্ত হয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে লক্ষ্য করে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, লাস্তা মিনহুম ফি শাই, তুমি তাদের অন্তর্ভুক্ত নও। যারা দিনকে টুকরো টুকরো করে ভাগ করবে, বিভক্ত হবে নিজেরাই, তাদের সাথে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এবং তার প্রকৃত অনুসারী যারা, তাদের কোনো সম্পর্ক নেই। যদিও মানুষ বিভক্ত হবে, এটাই আল্লাহ রাব্বুল আলামিনের স্পষ্ট বাণী এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্পষ্ট পরিষ্কার নির্দেশনা। অনেকভাবে বিভিন্নভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বোঝাতে চেয়েছেন, মানুষ শরীয়ত থেকে বেরিয়ে গিয়ে বিভিন্নজন বিভিন্ন দলে উপদলে বিভক্ত হবে। এর মূল কারণটা সূরা মায়েদা 48 নম্বর আয়াতে আল্লাহ ফুটিয়ে তুলেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, লিকুল্লিন জাআলনা মিনকুম শিরআতাও ওয়া মিনহাজা, আমি তোমাদের প্রত্যেককেই নির্দিষ্ট মূলনীতি এবং শরীয়তের উপরে প্রতিষ্ঠিত করেছি। অর্থাৎ প্রত্যেক উম্মতকে আল্লাহ নির্দিষ্ট শরীয়তের উপরে প্রতিষ্ঠিত করতে চেয়েছেন। ওয়ালাউ শা আল্লাহ লা জাআলাকুম উম্মাতাও ওয়াহিদা, আল্লাহ চাইলে তোমাদের সকলকে এক উম্মতভুক্ত, এক কাফেলাই রাখতে পারতেন, কিন্তু আল্লাহ তো করেননি। এত দলাদলি কেন? আল্লাহ জবাব দিয়েছেন, ওয়ালাকিল্লি ইউবলিকুম ফিমা আতাকুম, আল্লাহ তোমাদেরকে যা দান করেছেন, যে শরীয়ত, এই শরীয়ত তোমরা কে মানছো এটা পরীক্ষা করতে চান আল্লাহ রাব্বুল আলামিন। এরপরে অবশ্য আল্লাহ বলেই দিচ্ছেন, ফাস্তাবিকুল খায়রাত, যেটা কল্যাণের পথ, সেই পথে তোমরা প্রতিযোগিতা করো। অকল্যাণ চারিদিকে কিলবিল করছে, সেদিকে তোমরা যেও না, কল্যাণের পথে যাও। এরপরে বলছেন যে তোমরা প্রত্যেকেই ইলাল্লাহ মারজিউকুম জামিআ, তোমরা প্রত্যেকেই আল্লাহর দিকে ফিরে যাবে। ফায়ুনাব্বিউকুম মা কুনতুম ফীহি তাখতালিফুন, আল্লাহর কাছে যখন ফিরে যাবে তখন আল্লাহ তোমাদেরকে কে কোন বিষয়ে ইখতিলাফ করেছিলে, দলাদলি করেছিলে, আল্লাহ তোমাদেরকে জানিয়ে দিবেন। তাহলে যেখানে খয়রাত, কল্যাণ, যেটা কল্যাণের পথ, সেখানে কোনো ব্যক্তি যদি বিচরণ করে, আল্লাহ রাব্বুল আলামিন সে সম্পর্কে প্রশ্ন করবেন না। উল্টা দিকে চলতে গেলে
আল্লাহ কিয়ামতের মাঠে আমাকে জানিয়ে দিবেন যে তুমি কোন বিষয়ে ইখতিলাফ করেছো। সূরা আলে ইমরান 104 নম্বর আয়াত আল্লাহ বলেছেন, ওয়ালা তাকুনু কাল্লাযীনা তাফাররাকু ওয়াখতালাফু মিন বাদি মা জাআহুমুল বায়িনাত, তোমরা তাদের মতো হয়ো না যাদের কাছে শরীয়ত আসার পরে দলে দলে বিভক্ত হয়েছে এবং ইখতিলাফ করেছে। ওয়ালাহুম আযাবুন আযীম, কারণ তাদের জন্য রয়েছে মর্মন্তুদ শাস্তি, তারা কঠোর শাস্তি তাদের জন্য অপেক্ষা করছে। শরীয়ত পেয়ে গেছি, মেনে নিলাম, এখানে আমার কোনো কথা বলার অবকাশ নেই, পেয়েছি, গ্রহণ করেছি। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইয ক্বালা লাহু রাব্বুহু আসলিম ক্বালা আসলামতু লিরাব্বিল আলামিন। যখন বললেন হে ইব্রাহিম তুমি আত্মসমর্পণ করো, কোনো সময় নিলেন না, সঙ্গে সঙ্গে বললেন আমি জগৎসমূহের প্রতিপালক আল্লাহর সামনে আত্মসমর্পণ করলাম। এটা হলো আনুগত্য। আমি শরীয়ত পেয়েছি, আমি আমল করব। বিভক্ত হবে এই আয়াত প্রমাণ করে। এবং আপনাকে আমাকে এটা স্পষ্টভাবে জানতে হবে যে ইখতিলাফ দলাদলি আমি আপনি বন্ধ করতে পারবো না। তবে যারা দলাদলি করে তাদেরকে ঘৃণা করতে হবে, আর আমাকে চলতে হবে হক পথে, চেষ্টা করতে হবে, প্রতিনিয়ত আল্লাহর কাছে দোয়া করতে হবে, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আল্লাহ আপনি আমাদেরকে সঠিক সরল পথ প্রদর্শন করুন, যেটা প্রত্যেক ব্যক্তি প্রত্যেক সালাতে প্রত্যেক রাকাতে এই আবেদনটা করে থাকে। পবিত্র কোরআনের সর্বশ্রেষ্ঠ সূরা সূরাতুল ফাতিহা, এই ফাতিহার মধ্যেই যে আয়াতটি রয়েছে এই আয়াতটি হলো শ্রেষ্ঠ, সেটা হলো ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, যেটা সালাতে না পড়লে তার সালাত বাতিল বলে গণ্য হয়, সালাত হয় না। ওটাই মূল কথা। আমাকে সিরাতে মুস্তাকিম চেয়ে নিতে হবে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে। দেখুন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিভাবে বুঝিয়ে দিচ্ছেন মানুষ ইখতিলাফ করবে। একদিন মুসনাদে আহমদের মধ্যে হাদিসটি আসছে, 4142 নম্বর হাদিস। একদিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটা দাগ দিলেন, দাগ দেওয়ার পরে বললেন হাদা সাবিলুল্লাহ, সোজা দাগতে বললেন এটা আল্লাহর রাস্তা। সুম্মা খাত্তা খুতুতান আন ইয়ামিনিহি ওয়া আন শিমালি, অথবা ডানে এবং বামে অনেকগুলো দাগ দিলেন। দাগ দেওয়ার পরে বলছেন ওয়া হাদিহি সাবিলুন ওয়া হাদিহি সুবুলুন আলা কুল্লি সাবিল শাইতান ইয়াদউ ইলাইহি। দেখো এইগুলো কিন্তু এক একটা রাস্তা, তবে প্রত্যেক রাস্তায় শয়তান বসে আছে, সে তার দিকে ডাকছে, যে এই রাস্তায় যাবে। এরপরে দলিল পেশ করলেন সূরা আনাম 153 নম্বর আয়াত। এই আয়াতটি পেশ করলেন, ডান হাতটি তার সোজা রাস্তার উপর রেখে বলছেন ওয়া আন্না হাযা সিরাতি মুস্তাকিমান ফাত্তাবিউহু ওয়া লা তাত্তাবিউস সুবুল ফাতাফাররাকা বিকুম আন সাবিলি। বললেন নিশ্চয় এই সোজা রাস্তাটি আমার রাস্তা, তোমরা কেবল এই রাস্তারই অনুসরণ করো, অন্য অন্য রাস্তার অনুসরণ করো না। যদি অন্য রাস্তায় চলে যাও তাহলে তোমরা পথভ্রষ্ট, ফাতাফাররাকা বিকুম আন সাবিলি, এই আমার পথ থেকে তোমরা পথভ্রষ্ট হয়ে যাবে। যালিকা ওয়াসাকুম বিহি, এটা আল্লাহর পক্ষ থেকে তোমাদের জন্য ওসিয়ত, লাআল্লাকুম তাত্তাকুন, কোন পথ অবলম্বন করবে পৃথিবীতে এই ব্যাপারে যেন সাবধানতা অবলম্বন করো, তোমরা সাবধান থাকো। এটা আল্লাহ বলেই দিয়েছেন, স্পষ্ট ব্যাখ্যা দিয়ে দিলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন গনিমতের মাল বন্টন করছেন। প্রথম ইসলামের ইতিহাসে দেখা যায় প্রথম ভ্রান্ত দল হিসাবে বের হয় খারেজিরা। আলী রাদিয়াল্লাহু আনহুর সাথে প্রথম তারা প্রকাশ্যে বিরোধিতা করে বেরিয়ে যায়। উসমান রাদিয়াল্লাহু আনহুকে তারাই হত্যা করে, কিন্তু তাদের চিহ্নটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গেছেন শুরুতেই, তারা এই ধরনের লোক হবে। আপনি হাদিসগুলো পাবেন বুখারী এবং মুসলিমের মধ্যে। সহিহ মুসলিম কিতাবুজ যাকাতের 2459 নম্বর হাদিসটা, 53 নম্বর হাদিসটা খুললে সেখানে আরও বিস্তারিত সেখানে পাবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ইয়ামান থেকে পাঠানো মাল বন্টন করছেন তার জীবনের শেষ দিকে, তখন ওই ব্যক্তি জুল খুয়াইসিরা এসে বলছেন এই দিলিয়া মোহাম্মদ, মোহাম্মদ তুমি ইনসাফ করো।
তা আল্লাহর রাসূলকে ইনসাফ করার কথা উপদেশ দিচ্ছে, কত বড় বেয়াদব আপনি চিন্তা করেন। আল্লাহ রাসূল বলছে ওয়াই হাক, ধমক দিয়ে বললেন ইল্লাম ইয়াদিল মাইয়াদিল হামাইয়াদিল, আরে আমি যদি ইনসাফ না করি কোন বেটা আছে ইনসাফ করবে, আর আমাকে তো উপদেশ দিচ্ছ। আর এক জায়গায় বলছে ইদিল ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহ রাসূল আপনি ইনসাফ করেন, আপনার বন্টন ইনসাফ হচ্ছে না। এই ব্যক্তির নেতৃত্বেই খারেজিদের জন্ম হয় মূলত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন বললেন যে এই ব্যক্তিকে হত্যা করে আসো। আবু বকর রাদিয়াল্লাহু আনহু গেলেন, যে দেখছে এই লোকটি রুকুতে আছে, দয়ালু মানুষে হত্যা করবে কেমনে, ফিরে আসলেন। এরপর পাঠালেন উমর রাদিয়াল্লাহু আনহুকে, উনি গিয়ে দেখলেন যে সেজদায় আছেন, ফিরে আসলেন, সালাত পড়া মানুষকে কেমনে হত্যা করি। এবার বললেন যে আলী তুমি যাও। আলী রাদিয়াল্লাহু আনহু গেলেন, কিন্তু ফামা ওয়াজাদাহু, তিনি তাকে পেলেন না। ফিরে আসলেন, আসার পরে বলছেন লাইন কতালতাহু, আলী তুমি যদি আজকে মেরে আসতে পারতে, মাখতুলিফাত ফি দীনিল্লাহ, তাহলে এই পৃথিবীতে কেউ দিনের মধ্যে ইখতিলাফ করতে পারত না। ভাবাই যায় না, মানে ইখতিলাফ হবে এটা তার প্রমাণ, নাহলে পেল না কেন তাকে। আর আবু বকর রাদিয়াল্লাহু আনহু উমর রাদিয়াল্লাহু আনহু মারলেন না কেন? আল্লাহর নির্দেশ পাওয়ার পরে। আলী তো সেই আলী, ওই যে মহিলাকে বললেন যে তুমি চিঠি দাও, তখন বলে চিঠি নাই, আল্লাহে বিল্লাহে তাল্লাহে অনেক কসম করলেন, তখন যে কোনো কথা শুনবো না, রাসূল বলেছেন তোমার কাছে চিঠি আছে, অতএব আছে, যদি না দাও লাউল কিয়ান্না সিয়াবেক, তোমার কাপড় খুলে আমি চেক করব। সোজা কথা, সহিহ বুখারীতে আসছে লম্বা হাদিস, মানে মদিনার গোপন কথা প্রকাশ করার জন্য চিঠি লিখে পাঠাতেছিলেন হাতিব ইবনে বালতাহ রাদিয়াল্লাহু আনহু। চিঠি নিয়ে এসে বলে, শেষে মহিলা ঝুঁটির মধ্যে থেকে চিঠি বের করে হাতে দিয়ে দিলেন, এই ভয়ে নিয়ে পৌঁছা দিলেন। এটা সেই আলী, হত্যা করবেন না স্বাভাবিক, আল্লাহ তাকে সরিয়ে দিয়েছেন, এটাই বাস্তব। এই হাদিস প্রমাণ করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগেই এটা চিহ্নিত হয়েছিল, কিন্তু প্রকাশ পায়নি। পরবর্তীতে তারাই উসমান রাদিয়াল্লাহু আনহুকে হত্যা করলো, এবং কি পরিকল্পিত হত্যাকাণ্ড। তার আগে ওমর রাদিয়াল্লাহু আনহুর মতো একজন সাহসী মানুষকে ফজর সালাতরত অবস্থায় যেভাবে হত্যা করলো, আবু লুলু ইহুদি ঘাতক আব্দুল্লাহ বিন সাবা প্রকাশ্যে ইসলাম গ্রহণ করলো, কিন্তু ভিতরে সে ইহুদি ছিল, তার ষড়যন্ত্রে তাকে হত্যা করা হলো। আর গাফেকি নামক ব্যক্তি হত্যা করলো উসমান রাদিয়াল্লাহু আনহুকে। আলী রাদিয়াল্লাহু আনহুকে হত্যা করলেন। যখনই বের হয়ে আসলেন সালাতের জন্য, ফজর সালাতে, আব্দুর রহমান বিন মুলজাম সে তাকে হত্যা করলো এমনভাবে। এই পৃথিবীর ইতিহাসে নবী রাসূলদের পরে শ্রেষ্ঠ মানুষ চারজন, আবু বকর, ওমর, ওসমান এবং আলী রাদিয়াল্লাহু আনহুম। এই শ্রেষ্ঠ চারজন মানুষের তিনজনই মানুষের হাতে নিহত হয়েছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইঙ্গিত দিয়েছিলেন, উহুদ তুমি কাঁপছো কেন? লাঠি দিয়ে বাড়ি দিয়ে বলছেন থামো, তুমি কি জানো তোমার উপরে আছে একজন নবী, একজন সিদ্দিক, আর দুইজন আছেন শহীদ। আগেই বলে দিয়েছেন। তার এই দুইজনের একজন হলো উসমান, একজন হলেন উমর রাদিয়াল্লাহু আনহু। আর আলী রাদিয়াল্লাহু আনহু যে শহীদ হবেন, এই হাদিসটি স্পষ্ট বর্ণিতই হয়েছে অনেক জায়গায়, বিশেষ করে ইবনু মাজার মধ্যে আলী রাদিয়াল্লাহু আনহুর মর্যাদার ক্ষেত্রে ওখানে বর্ণিত হয়েছে। তিনজন শহীদ হলেন মূলত এই খারেজিদের মানে পরিকল্পনাই হলো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গেছিলেন তাদের সম্পর্কে এমন কিছু কথা। একটা হাদিস আমাদেরকে হতবাক করে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইবনু মাজার হাদিস 173 নম্বর হাদিস, যে আল খাওয়ারিজ কিলাবুম মিনান নার, খারেজিরা হবে জাহান্নামের কুকুর। মুহাদ্দিসগণ ব্যাখ্যা করেছেন, কুকুর মানুষকে কামড় দেয়, কিন্তু ও বুঝে না কে ভদ্র মানুষ আর কে দুষ্টু মানুষ, কে মাস্টার পাস আর কে কামেল পাস, কিছু বুঝে না। খারেজিরা এই পৃথিবীতে বিচরণ করে, মুসলিমদের মধ্যে থেকে মানুষকে কাফের ঘোষণা করে, হত্যা করে। ওরা বুঝেই না যে কাকে হত্যা করা যাবে আর কাকে হত্যা করা যাবে না। গোটা পৃথিবীতেই ছড়িয়ে পড়েছে বিভিন্ন নামে।
যাদের শুরু হয়েছে, এই নৃশংসতা শুরু হয়েছে পৃথিবীর ইতিহাসের শ্রেষ্ঠ 4 জন মানুষের মধ্যে 3 জনকে হত্যা করার মাধ্যমে তাদের সূচনাই হয়েছে। এটা প্রকাশ পেল আলী রাদিয়াল্লাহু আনহুর সময়ে। বরং তার দম্ভক্তিটা কেমন! আর এদের জন্ম হয়েছিল ইরাকে আর সিরিয়াতে, মিশরে। প্রথম 600 জন লোক গিয়ে উসমান রাদিয়াল্লাহু আনহুকে ঘিরে ফেলে। যে মানুষটিকে 40 দিন যাবত ঘরে আটকে রেখেছেন। খুতবা দিতে গিয়েছিলেন, খুতবাতে দাঁড়ানো অবস্থায় তার উপরে আঘাত করে মেম্বার থেকে ফেলে দেওয়া হলো। 40 দিন আটকে রাখলেন। তিনি একদিন জ্বালানা দিয়ে মাথা বের করে বললেন যে, তোমরা যে আমাকে আটকে রেখেছো, সালাত পড়তে যেতে দিচ্ছ না, তোমাদের কি মনে নেই যে মসজিদে যাওয়ার রাস্তা তোমাদের ছিল না? এই রাস্তা আল্লাহ রাসূলকে বলে আমি ব্যবস্থা করে দিয়েছিলাম। তোমাদের পানি খাওয়ার ছিল না, এই কূপটা আমি দিয়েছিলাম, এই কূপের পানিও তোমরা আমাকে খেতে দিচ্ছ না। এই কথাগুলো শুনে তারা বলেছিল, ওসমান, তোমার নীতির কথা আমরা শুনবো না, তুমি খেলাফতের পদ থেকে পদত্যাগ করো। ওসমান রাদিয়াল্লাহু আনহু বলেছিলেন যে না, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে গেছেন, ওসমান তোমাকে জামা খুলতে বলা হবে, তুমি যেন জামা খুলো না। ওই হাদিস ওসমান রাদিয়াল্লাহু আনহু জানতেন, যার কারণে তিনি সিয়াম অবস্থায় ছিলেন, ঘরের মধ্যে ঢুকে তাকে ঘরটা পুড়িয়ে দেওয়া হলো। ঢুকে তার মাথায় কয়েকটি তরবারি দ্বারা আঘাত করে ফেলে দেওয়া হলো। তার বুকের উপরে বসে তরবারি দ্বারা আঘাত করে করে তাকে হত্যা করা হলো। এরকম একজন মানুষ আলী রাদিয়াল্লাহু আনহুর একই অবস্থা। যখন তাকে মারছে, পড়ে গেছেন, তরবারিটা হাতে তুলে বলছে, সাজ্জাস্তুহু 40 ইয়াম, 40 দিন যাবত এই তরবারি ধার দিয়ে তোমাকে মারার জন্য। আল্লাহর কাছে প্রশংসা করছে যে আল্লাহ আমার মাধ্যমে একজন পৃথিবীর শ্রেষ্ঠ নিকৃষ্ট মানুষকে হত্যা করেছেন। নাউজুবিল্লাহ। হত্যা করার পর তার দম্ভক্তিটা কেমন! এই হলো সূচনা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে গেছিলেন যে শেষ জামানাতেও আসবে অচিরেই, সায়াখরুজু ফি উম্মতি কওমুন, আমার উম্মতের মধ্যে অচিরেই বের হবে। তারা কি করবে? ইয়াকতুলুনা আহলাল ইসলাম ওয়া ইয়াদউনা আহলাল আহসান। তারা ইসলাম পন্থীদের হত্যা করবে আর মূর্তি পূজারীদেরকে ছেড়ে দেবে, তাদেরকে কিছু বলবে না। তাহকিরুনা সালাতাকুম মা সালাতিহিম ওয়া সিয়ামাকুম মা সিয়ামিহিম ওয়া আমালাকুম মা আমালিহিম। তাদের সালাত, তাদের আমল, তাদের সিয়াম দেখে মনে হবে যে তোমাদের আমল সিয়াম কবুল হচ্ছেই না। তারা এই শ্রেণীর মানুষ। তবে মনে রাখো, ইয়াকরাউনাল কুরআনা লা ইউজাবিরু হানাজিরাহুম। তারা কোরআন পড়বে কিন্তু কণ্ঠনালী ভেদ করবে না, কোরআন পড়ে কাজে লাগবে না। ওয়া ইয়াখরুজুনাল ইসলাম কামা ইয়াখরুজুস সাহামু মিনার রামিয়া। তারা ইসলাম থেকে অনুরূপভাবে বেরিয়ে যাবে, তাদের সাথে ইসলামের অংশ থাকবে না। যেমন তীর শিকার ভেদ করে বেরিয়ে যায়, তীরের সাথে কোনো কিছু লেগে থাকে না। হাদিসগুলো সব মুতাওয়াতির পর্যায়ের হাদিস। এটা যে বের হবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিয়েছেন। আমি মূলত বলতে চেয়েছিলাম, প্রথম 4টি ফেরকা বের হয়। 1 নম্বরে খারিজি, 2 নম্বরে হলো কাদারিয়া এবং মুরজিয়া। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লা ইয়াদখুলুনিল জান্নাহ, তারা ওয়ালা ইয়ারিদানে আলাইয়াল হাউজা, তারা হাউজ কাউসারের পানি খেতে পারবে না, তারা জান্নাতেও যেতে পারবে না। এই 2টা দল কি? আল কাদারিয়া ওয়াল মুরজিয়া। কাদারিয়া এবং মুরজিয়া 2টা দল কখনো জান্নাতে যেতে পারবে না, আমার পানিও পান করতে পারবে না। এই হাদিসটা তাবরানি কাবিরের মধ্যে আসছে, 4204 নম্বর হাদিস। আলবানী রাহিমাহুল্লাহ এ সম্পর্কে বিস্তারিত আলোচনা করেছেন 4294 নম্বর হাদিস সিলসিলা সহিহার মধ্যে, ওটা আপনি আলোচনা দেখবেন। আর সহিহ বুখারীর মধ্যে আসছে শিয়াদের সম্পর্কে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, শিয়ারাই, তাদের দিকে ইঙ্গিত করে বলছেন, এরা ইরাক থেকে বের হবে এবং এরাই সর্বপ্রথম আমার পরিবার নিয়ে কটূক্তি করে এদের আবির্ভাব ঘটবে। সহিহ বুখারী 3104 নম্বর হাদিস। এই 4টি দল সম্পর্কে পরিষ্কার বলা হয়েছে। আব্দুল্লাহ ইবনে মুবারক রাহিমাহুল্লাহ কিতাবুজ জুহুদের ভূমিকার মধ্যেই বলছেন, পৃথিবীতে কিয়ামত পর্যন্ত যত দল বের হবে, এই দলগুলো হবে 4টি দলের শাখা। এবার হকটা নির্বাচন করবে আপনি কিভাবে?
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 4টি হাদিসের মধ্যে স্পষ্ট করে দিয়েছেন। আবু দাউদের 631 পৃষ্ঠায় হাদিসটি বর্ণিত হয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে বনী ইসরাঈলরা বিভক্ত হয়েছিল 72টি দলে, আমার উম্মত বিভক্ত হবে 73 দলে। কুল্লুহুম ফিন্নার ইল্লা মিল্লাত ওয়াহিদা, সবগুলো জাহান্নামে যাবে একটি ব্যতীত। সাহাবা কেরাম প্রশ্ন করেন, ক্বালু মান হিয়া ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহ রাসূল ওই দলটি কোন দল? তিনি জবাব দিলেন, মা আনা আলাইহি ওয়া আসহাবি, আমি এবং আমার সাহাবীরা যার উপরে আছি তার উপরে যারা থাকবে তারাই হলো জান্নাতে যাবে। এখন আপনি পরীক্ষা করে নেন কারা শিয়া আকীদার উপরে বিচরণ করছেন। শিয়া আকীদা, শিয়াদের বই খুলুন, যদি মিলে যায় শিয়াদের আকীদার সাথে আপনি মুহূর্তের মধ্যে চেঞ্জ করুন। 2 নম্বর, এবার খুলুন খারেজিদের আকীদা, দেখুন খারেজির আকীদার সাথে যদি আপনার আকীদা মিলে যায় তাহলে বুঝবেন আপনি খারেজি। অতএব ওই আকীদা ত্যাগ করুন। যদি আপনি দেখেন যে আপনার আকীদা মুরজিয়ার সাথে মিলে গেছে, উদাহরণ দিতে গেলেই বিপদ। যারা বলে যেমনি নাচাও তেমনি নাচি, পুতুলের কি দোষ, সর্প হয়ে দংশন করো, উজা হয়ে ঝাড়ো, হাকিম হয়ে হুকুম করো, পুলিশ হয়ে ধরো, এটা হলো মুরজিয়ারা। আর কাদারিয়া যারা তাকদিরকে বিশ্বাস করে না, তাকদির বলতে কিছু নেই, মানুষের প্রচেষ্টাই হলো তাকদির। অধিকাংশই যারা শরীয়ত সম্পর্কে জ্ঞান রাখে না তাদের এই ধারণা ধৈর্যই ধর্ম। একটা কথা বলে না, পাপকে ঘৃণা করো পাপীকে নয়। যারা এই সমস্ত বলিগুলো ছড়ায় আর বলে যে খাও দাও ফুর্তি করো, আগামীকাল বাঁচবে কিনা বলতে পারো, নগদ যা পাও হাত পেতে নাও, বাকির খাতার শূন্য থাক, এরা ইসলাম সম্পর্কে একেবারে জিরো। পৃথিবীর সমস্ত দর্শন তাদের পেটে ভর্তি, একেবারে কিলবিল করছে জাহান্নামের আগুনের মতো। ওদের পেটে শুধু নাই, মাথায় শুধু নেই কোরআন এবং সহিহ হাদিসের জ্ঞান। এই বাস্তবতার জন্যই বড় বড় শিক্ষিত মানুষ এগুলো বিশ্লেষণ করতে গিয়ে পথ হারিয়েছে তারা। অনেক মানুষ সকালবেলা উঠে লালন ফকিরের গান না শুনলে নাকি সারাদিন যায় না, ভালো যায় না। অথচ মুসলমান। বললাম এই 4টে আকীদার সাথে যদি মিলে যায় আপনার আকীদা, এখনই তওবা করতে হবে। আর আপনি মিলিয়ে নিন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং সাহাবায়ে কেরামের আদর্শটা কি ছিল, মিলিয়ে নিন, কোনো ঝামেলা নেই। মা আনা আলাইহি ওয়া আসহাবি, আমি এবং সাহাবীরা যে পথে আছি এই পথে যারা থাকবে, যার উপরে আছি ওই তার উপরে যারা থাকবে তারাই হলো জান্নাতি। আপনাকে মিলিয়ে নিতে হবে। এবার 2টা এই হাদিসের মধ্যে একটা পাওয়া গেল। এটা তিরমিজির 2য় খণ্ডের 94 এবং 95 পৃষ্ঠায় আসছে। আবু দাউদের 631 পৃষ্ঠায় আরেকটা হাদিস আসছে। ওই হাদিসে বলা হয়েছে ওয়াহিয়াল জামাআহ, সেটা হলো জামাতবদ্ধ একটি দল। আর ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু তিনি তার বন্ধুকে বুকে হাত দিয়ে থাবা দিয়ে বলেছে, তুমি কি জানো জামাত বলতে কি বোঝায়? ইন্নাল জামাতা মা ওয়াফাকাল হাক্কা ওয়া ইন কুনতা ওয়াহদাক, জামাত তাকেই বলে যার সাথে হকের মিল রয়েছে, যদিও ওই দলের সদস্য তুমি একজন হও। বলুন আলহামদুলিল্লাহ। বেশি দরকার নেই, একজন হলেও হক পথে থাকতে হবে। পৃথিবীর সমস্ত মানুষ পথভ্রষ্ট হতে পারে, সেটা আমার দেখার বিষয় নয়, জানার বিষয় নয়। সহিহ মুসলিমের 1ম খণ্ড খুলুন, তাবি বিদ্যান মুহাম্মদ বিন সিরিন, পৃথিবীর ইতিহাসের শ্রেষ্ঠ 4 জন তাবির একজন মুহাম্মদ বিন সিরিন। তিনি বলছেন যে লাম ইয়াকুন ইয়াসআলুনা আনিল ইসনাদ ফালাম্মা ওয়াকাতিল ফিতনা, আগে সনদ সম্পর্কে জিজ্ঞেস করা হতো না, সাহাবীদের যুগে রাসূলের যুগে জিজ্ঞেস করা হতো না। যখন ফিতনার যুগ আসলো তখন বলল সাম্মুলান রিজালাকুন, আগে উত্তর দাও তোমরা কোন দলের। ফাইউনদারু ইলা আহলিস সুন্নাহ ফায়ুখাযু হাদিসুহুম, তারা যদি আহলে সুন্নাতের অন্তর্ভুক্ত হতেন তাদের ফতোয়া হাদিস গ্রহণ করা হতো। ওয়াইন কানু মিন আহলিল বিদআহ ফালা ইউখাযু হাদিসুহুম, বেদাতপন্থীরা হলে তাদের হাদিস গ্রহণ করা হতো না। তাহলে বোঝা যাচ্ছে সাহাবীদের যুগেই 2টি দল হয়ে গেল, একটা হলো আহলে সুন্নাহ আর একটা হলো আহলে বিদআহ। আর আগে তো বললাম 4টি পরিষ্কার দলের কথা বলেই দিলাম, খারেজি, শিয়া, মুরজিয়া এবং কাদারিয়া। এরপরে আর অনেক বের হয়েছে, মুজাসসিমা বের হয়েছে, রাফেজি বের হয়েছে, মুতাজিলা বের হয়েছে, মুজাসসিমা বের হয়েছে, অসংখ্য
দল এবং পথে মুসলিম উম্মাহ বিভক্ত হয়েছে। হকপন্থীদের পরিচিতি আরেকটা হাদিসে বলছেন, সহিহ মুসলিমের 84 পৃষ্ঠা খুলুন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, বাদাল ইসলামু গরিবান ওয়া সায়াউদু কামা বাদা। ইসলামের সূচনা হয়েছিল অল্প কিছু সংখ্যক মানুষের মধ্যে দিয়ে, সায়াউদু কামা বাদা, ইসলাম আবার ওই অল্প সংখ্যক মানুষের মধ্যে চলে যাবে। ফাতুবা লিল গুরাবা, সংখ্যার কোনো কারণ নেই, এই অল্প সংখ্যক মানুষের জন্য রয়েছে জান্নাতে প্রতিষ্ঠিত বিশেষ তুবা গাছের সুসংবাদ, অন্যদের জন্য সুসংবাদ নয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই হাদিসে আরেকটু বাড়িয়ে বলেছেন, যেটা আসছে মুসনাদ আহমদের 16736 নম্বর হাদিসে। ইবনে মাসউদ বলছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ওয়াহুমুল্লাযিনা ইসলিহুন মা আফসাদান নাসু মিন বাদি মিন সুন্নতি। এই অল্প সংখ্যক মানুষের পরিচয় হলো, তারা দেখবা যে আমার মৃত্যুর পরে যখন আমার সুন্নত নিয়ে মানুষ সিনিমিনি খেলা করবে, এই অল্প সংখ্যক লোক তারা সংস্কার করে দিবে, সংশোধন করে দিবে, তারা বলে দিবে এটা ঠিক নয়, এটা ঠিক, এটা হলো শিরিক, এটা হলো তাওহীদ, এটা হলো সুন্নাত, এটা হলো বেদাত, এটা হলো হালাল, এটা হলো হারাম। এক শ্রেণীর মানুষই বলবে। এবার আপনি গোটা বাংলাদেশ নয়, গোটা পৃথিবীতে খোঁজ নিয়ে দেখুন যে শিরিক এবং বেদাতের বিরুদ্ধে, সুন্নাত এবং তাওহীদের পক্ষে কঠোরভাবে পৃথিবীতে কারা অবস্থান করে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 4টি হাদিসে 4টি পরিচয় বলে গেছেন। সাহাবা কেরাম এই পরিচয়গুলি, কেউ বলছেন তারা হলেন সালাফি, মানহাজুস সালাফ, যারা পূর্বসরী সাহাবা কেরাম অনুসরী, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবা কেরাম অনুসরী, তারা হলেন সালাফি। আর স্পষ্ট হাদিস দ্বারা প্রমাণ হয়, তাদেরকে বলে গেছেন আহলুস সুন্নাহ ওয়াল জামাআহ, মা আনা আলাইহি ওয়া আসহাবি, আমি এবং আমার সাহাবীরা যার উপরে আছি। তাদের এই অর্থটা মুহাদ্দিসগণ, তাবিগণ থেকে নিয়ে মুহাদ্দিসগণ পর্যন্ত আজ পর্যন্ত এই শব্দের অর্থ করেছেন আসহাবুল হাদিস এবং আহলুল হাদিস। গোটা পৃথিবীতে পরিচিত এই শব্দটি। মুহাম্মদ বিন সিরিন, যার কথা আগে বললাম, 33 হিজরিতে জন্ম, 110 হিজরিতে তার মৃত্যু। আরেকজন তাবি, তিনি হলেন শাআবী রাদিয়াল্লাহু আনহু। তিনি বলছেন, মাস্তাকবালতু মিন আমরি মাস্তাকবারতু, পরে যেটা জানলাম যদি আগে জানতাম, মা হাদ্দাসতু ইল্লা মা আজমা আলাইহি আহলুল হাদিস, আমি কোনো হাদিস বর্ণনা করতাম না ওই হাদিস ছাড়া যে বিষয়ে আহলে হাদিসগণ একমত হয়েছেন তাছাড়া বর্ণনা করতাম না। ইমাম জাহাবির গ্রন্থ তাজকিরাতুল হুফাজ, মুহাদ্দিসগণের জীবনী উল্লেখ করেছেন তিনি। তার প্রথম খণ্ডের 665 পৃষ্ঠা খুলুন, বিস্তারিত আলোচনা পাওয়া যাবে এ ব্যাপারে। তার জন্ম 22 হিজরিতে, মৃত্যু হলো 104 হিজরিতে। আপনি যদি জিজ্ঞেস করেন, আমি বললাম মা আনা আলাইহি ওয়া আসহাবি, আমি এবং আমার সাহাবীরা যে পথের উপরে আছি, এর অর্থটা কি? এর অর্থ হলো আসহাবুল হাদিস, আহলুল ইলম, আহলুল হাদিস, এই কথাগুলোই পরিচিত। পৃথিবীর এমন কোনো বিদ্বান নেই, হকপন্থী বিদ্বান, অন্য কোনো নির্দিষ্টভাবে তৈরি হওয়া, নির্দিষ্ট ব্যক্তির আলোকে তৈরি হওয়া কোনো দলের নাম বলেছেন, কোনো প্রমাণ নেই, কোনো হাদিস দ্বারা প্রমাণিত হয় না। আমি কোন পন্থী, আমার আমল দেখে আপনি চিনে নিন, কোনো রেকর্ড আছে কিনা। আপনি আমাকে বলবেন জেএমবির সদস্য, জেএমবির আকিদা আমার আকিদা এক। আপনি আমাকে বলবেন আনসুররা বাংলা টিমের আধ্যাত্মিক নেতা, তাহলে আপনি আমার পরিচয় বুঝবেন না, আমি এই দেশের সন্তান নয়। অবশ্যই আমাকে, আপনাকে কোনো মানুষ সম্পর্কে পরিষ্কার পরিচিতি জানার পরেই কোনো সিদ্ধান্ত নিতে হবে। অবশ্যই মনে রাখতে হবে একটা বিষয়, দুনিয়ায় সর্বশেষ সমাধান নয়। আপনি যতক্ষণ আপনার কর্মতে দায়িত্বে আছেন ততক্ষণে আপনার সমাধান নয়, আপনার একটা সময় শেষ হবে। একজন দরিদ্র কবি, তিনি রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন, গায়ের পোশাক হলো ছেঁড়া, উপর থেকে একটা মহিলা, ধনাঢ্য মহিলা দেখতে পেয়ে দেখছে একটা ছেঁড়া কাপড় গায়ে দিয়ে কবি নাকি সে হেঁটে যাচ্ছে, উপর থেকে ছাই তুলে মেরেছে। তখন বলছেন, কবি তাকিয়ে উপরের দিকে বলছেন যে আমি গরিব, ছেঁড়া কাপড় পরা, তাই তুমি আমার উপরে ছাই মারলে,
আগুন ছিল না, তাই আমি আলহামদুলিল্লাহ পড়লাম। তবে মনে রেখো, আলা ইয়া সাকেনা কসরাল মুআল্লাক সাতুদফানু আন করিবিন ফিত তুরাবি। শুনে রাখো হে সুউচ্চ প্রাসাদের অধিকারী মহিলা, তুমি তো উপর থেকে ছাই মানলে, কিন্তু তোমাকে এবং আমাকে এক সময় ওই একই কবরবাসী হতে হবে। তখন তোমার অবস্থা কি হবে, আমার অবস্থা শুধু জানতে পারবা সেদিন। একদিন সবাইকে এক জায়গায় যেতেই হবে। আমি দরিদ্র মানুষ, তাই ঘৃণা করে তুমি আমার উপরে ছাই মেরে দিলে। আমি আশ্চর্য হই এবং দগ্ধিত হৃদয়ে কথা বলি। কোনো ইতিহাস নাই। হিন্দুরাও সাংবাদিকতা করেছেন, মুসলিমরাও সাংবাদিকতা করেছেন। মাওলানা আকরম খাঁর নামটা সাংবাদিকতার ইতিহাসে স্বর্ণাক্ষরে লেখা আছে। যখনই ভাষা আন্দোলনের কথা আসে, তখনই মাওলানা আকরম খাঁকে শিরোনাম করে আমরা সংবাদ ছাপাই। মুসলিম সাংবাদিকতার জনক বলা হয় মাওলানা আকরম খাঁকে। পাকিস্তানে এখনও আছে হামিদ মীর, সাংবাদিকতা করে, সঠিক তথ্য মানুষের সামনে উপস্থাপন করে। হ্যাঁ, আলহামদুলিল্লাহ, কিছু একেবারে নগণ্য কিছু ভাই আছেন এই পেশা যারা জড়িত, তারা হক কথা মানুষের সামনে তুলে ধরে। যদি আপনি আমার সম্পর্কে না লেখেন সঠিক কথা, আমার সম্পর্কে না জেনে যদি লেখেন, আমি বেঁচে আছি, আমার প্রতিষ্ঠান আছে, আমার সম্পর্কে মানুষ জানে আমি কি করি, সেটা না জেনে যদি উপস্থাপন করে, আহলে হাদিস মানে কি চরমপন্থী, সালাফি মানে কি খারেজি, সালাফি মানে কি তারা বোমা হামলা করে? আমি প্রমাণ করে দিলাম, পৃথিবীর রাসূলের যুগ থেকে নিয়ে আজ পর্যন্ত পৃথিবীর কোনো গ্রন্থ থেকে প্রমাণ দিতে পারবে না। চ্যালেঞ্জ করে বললাম, কোনো লিখনিত প্রমাণ নাই, কাজে তো দূরের কথা, কোনো লিখনিত প্রমাণ নাই। কোনোদিন মানুষ হত্যা করে ইসলাম প্রতিষ্ঠা করার স্বপ্ন কোনোদিন আহলে হাদিসরা দেখেছে কিনা কোনো প্রমাণ নেই। আমি চ্যালেঞ্জ করলাম, পৃথিবীর গোটা পৃথিবীতে চ্যালেঞ্জ করলাম, কোথায় সালাফি আছে, কোথায় আহলে হাদিস আকীদার আছে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বোমা মেরে মানুষ হত্যা করে ইসলাম প্রতিষ্ঠা করেননি। তিনি আদর্শ দ্বারা আল্লাহর পক্ষ থেকে নাজিল হওয়া ওহীর বিধান দ্বারা ইসলাম প্রতিষ্ঠা করেছিলেন। মাত্র 1100 কতজন লোক যেন মারা, 36 জন লোক মারা গেছে 23 বছরে। আর একটা বোমার আঘাতে আমেরিকা বোমা ফেললো জাপানে 1945 সালে, এক বোমার আঘাতে লক্ষ লক্ষ লোক মরেছে। এক হিটলার মেরেছে, 60 লক্ষ মানুষকে মেরেছে। মাও সেতুং মেরেছে 2 কোটি মানুষ। আরো কত ইতিহাস রয়েছে। সবচেয়ে দুঃখের বিষয় হলো এই যে না, ইসলাম মানুষ হত্যা করার জন্য আসেনি, তবে ইসলামের নামে যারা বিভ্রান্ত হয়ে জাতিকে বিভ্রান্ত করছে, মুসলিম দেশকে, ইসলামকে প্রশ্নবিদ্ধ করছে, তাদের ব্যাপারে তো পরিষ্কার ধারণা আমরা দিয়েই দিয়েছি। এমনকি গত বছরের এপ্রিলে ভ্রান্তির বেড়াজালে একামতের দিন এই বইটা লেখে স্পষ্ট হয়েছে। আলহামদুলিল্লাহ, যারা লেখক তারা আমাদের উপর রহম করেননি, কিন্তু যারা প্রশাসনের লোক তারা আমাদের উপরে, আমাদের সাথে আলহামদুলিল্লাহ ভালো সৌজন্য ব্যবহার করেছেন। যখনই জানতে পেরেছেন আমি তাদেরকে স্বাগত জানাই, এবং এই ব্যবহারটা আমি সবার ক্ষেত্রেই কামনা করি, তাদেরকে ধন্যবাদ জানাই। হ্যাঁ, আমার বইটা পেয়ে গেছেন, বই পড়ে নিয়েছেন, আমার স্পষ্ট কথা তারা জানতে পেরেছে, আমাদের আকীদাই নয় এটা। অতএব আপনি যখনই দেখবেন, হ্যাঁ, এক শ্রেণীর, দুঃখের সাথে বলছি, এক শ্রেণীর আলেম উলামা আহলে হাদিসদেরকে জঙ্গি বানানোর জন্য খুব চেষ্টা করছেন। ইতিহাস জানা নাই, আমি ইতিহাসটা স্মরণ করে দিই। ইতিহাসটা হলো, উপমহাদেশে যখন ব্রিটিশদের বিরুদ্ধে আন্দোলন চলছিল, তখন এক শ্রেণীর মানুষ, এই সাইদ আহমদ বেরলভী, শাহ ইসমাইল শহীদ, এদের বিরুদ্ধে কাফের ফতোয়া দিয়েছিল। একদিন খুতবায় দাঁড়িয়ে উইলিয়াম হান্টারের বই থেকে আমি দেখিয়ে দিয়েছি, শেষে কারামাতুল জৌনপুরের ফতোয়াটা ইহুদি অর্থাৎ ইংরেজদের পক্ষে গেছে। সেই রিপোর্ট যেদিন আমি আপনাদের কাছে পেশ করি, সেই দিন এখান থেকে চলে গেছি, পরে আর ফিরে আসেনি। বলছিলাম, তখন উহাবি বলে প্রশ্নবিদ্ধ করানোর চেষ্টা করা হয়েছে। যারা মোহাম্মদী বলে পরিচিত হকপন্থী, তাদেরকে উহাবি বলে চিত্রিত করে ইংরেজদের হাতে ধরিয়ে দিয়েছে। কিন্তু উহাবি আর আহলে হাদিস মোহাম্মদী কি এক? কখনোই নয়। 1857 সালে সিপাহী বিপ্লব হয়েছে, সিপাহী বিপ্লব নামকরণ করেছে। ইতিহাস কি বলে? ইতিহাস পড়ে দেখুন,
আসলে কি সিপাহী বিপ্লব সেটা? সেটা তো উলামা কেরামের বিপ্লব। যারা ইতিহাস ভালো বুঝেন, আমরা তো ছোট মানুষ বুঝি না, যতটুকু পড়ে বুঝি সেটা ছিল না। মানে আশ্চর্য হলো, ব্রিটিশদের বিরুদ্ধে মুসলিমদের সম্ভ্রম রক্ষার স্বার্থে মুসলিমরা রক্ত বিলিয়ে উলামা একরাম যুদ্ধ করেছেন। আর এক শ্রেণীর মানুষ মুসলমান হওয়া সত্ত্বেও মাজার এবং খানকায় বসে তারা সরাসরি ইংরেজদের পক্ষ নিয়ে এই ব্রিটিশ বিরোধী আন্দোলনের বিরুদ্ধে কুফরি ফতোয়া দিয়েছে। এটা জাতি জানে না? স্পষ্ট আজকেও এই জিনিসটা স্পষ্ট যে হকপন্থীরা, কোরআন এবং সহিহ হাদিসের অনুসারী গোটা বাংলাদেশে সর্বত্রই যখন হকের দাওয়াতটা চলছে, তখন তাদেরকে কেউ বলছে ওহাবি, এরাই হলো খারেজি, এরাই হলো জঙ্গি, এরাই হলো জিএমবি, এরাই হলো আনসারুল্লাহ বাংলা টিম, কত ফালতু নাম রয়েছে। সমস্ত নাম দ্বারা চিত্রিত করে তাদের দাওয়াতি কার্যক্রমকে আটকে দেওয়ার চেষ্টা করা হচ্ছে। আমি বলি একটা কথা স্পষ্ট ভাষায়, শাহ ইসমাইল শহীদ 1831 সালের 6 মে শুক্রবারে দুইজন ব্যক্তিকে 300 জন ব্যক্তি একসঙ্গে হত্যা করা হলো। 117 বছর আগে শাহ ইসমাইল শহীদ সাইদ আহমদ বেরলভীকে হত্যা করা হয়েছে। 117 বছর পরে তাদের রক্তের উপরে উপমহাদেশ স্বাধীন হয়েছে। স্বাধীন হয়েছে, এতে কোনো সন্দেহ নেই। গালিগালাজ করে ইহুদি, খ্রিস্টান, ইংরেজ বেনিয়ারা তাদের বিরোধিতা করে কখনো সফল হতে পারেনি। আজকেও যারা গালিগালাজ করছেন, বিভিন্ন কথা বলে চিত্রিত করার চেষ্টা করছেন, এরাই হলো জিএমবি, এরাই হলো অমুক তমুক ইত্যাদি, এগুলো নাম বলতেও খারাপ লাগে ইত্যাদি। কখনোই নয়। প্রকাশ্য প্রতিষ্ঠানে, প্রকাশ্যে বক্তব্যে কত শত শত বক্তব্য ইন্টারনেটে আছে, খুঁজে দেখুন। তবে হ্যাঁ, বক্তব্য জাল করার অভ্যাসটা বাদ দিতে হবে। আমার বক্তব্য কেন চেঞ্জ করা হলো, কোন উদ্দেশ্যে চেঞ্জ করে মিডিয়ার সামনে উপস্থাপন করা হলো, মূল বক্তব্যটা কি ছিল জাতি জানতে পারলো না কেন? এটা আমার প্রশ্ন থেকেই গেল। এটা হলো সবচেয়ে দুঃখের বিষয়। এই যুগে সবকিছুই সম্ভব। একটা বক্তব্য উল্টাপাল্টা করে দ্রুত মিডিয়ার সামনে দিয়ে এর একজন মানুষকে বিপদে ফেলা খুবই সম্ভব। তবে আমরা জানি তাওয়াক্কুল তো আল্লাহ, আল্লাহর উপরে তাওয়াক্কুল করি, কোনো জিনিসকে পরোয়া আমরা করি না, একমাত্র আল্লাহর উপরে ভরসা করে সামনে আগাই। এরপরে আমি আর কয়েকটা তথ্য দিয়ে দিই। এবার চলুন, আলী ইবনুল মাদানী রহিমাহুল্লাহ, ইমাম বুখারীর টিচার, তিনি বলছেন তার জন্ম হলো 161 হিজরিতে আর 444 হিজরি তার মৃত্যু। তিনি আলী ইবনুল মাদানী তিনি বলছেন যে মান আলাইহি ওয়া সাহাবি, আমি এবং আমার সাহাবীরা যার উপরে আছে, এর অর্থ কি? ওহুম আহলুল হাদিস আল্লাযীনা ইয়াতাহাদুনা মাযাহিবার রাসূল, তারা হলেন পৃথিবীর আহলে হাদিসগণ যারা রাসূলের পথটাকে খুব শক্ত করে আঁকড়ে ধরে তারে। ওয়ায়াজুবুনাল ইলম, যখনই এই শরীয়তের উপরে কোনো মুসিবত আসে তখন তারা প্রতিরোধ করে। লাউলাহুম, পৃথিবীতে যদি তারা না থাকতেন, লাম নাজিদানিল মুতাজিলা ওয়ার রাফিজা ওয়াল জাহমিয়া ওয়া আহলিল ইরজাই ওয়ার রাই শাইয়্যাম মিনাস সুনান, পৃথিবীতে যদি আহলে হাদিসগণ বেঁচে না থাকতেন, তাহলে শিয়া বলো, মুরজিয়া বলো, জাহমিয়া বলো, কাদারিয়া বলো এবং আরও যত ইসলামের নামে দল আছে, মুতাজিলা বলো, যত দল আছে, তাদের কাছ থেকে কোনো সুন্নাত আমরা আশা করতে পারতাম না। ইমাম আহমদ ইবনে হাম্বল রহিমাহুল্লাহ 241 হিজরিতে মারা গেছেন, 164 হিজরিতে তার জন্ম। ইমাম আহমদ বিন হাম্বল রহিমাহুল্লাহকে জিজ্ঞেস করা হলো, এই সব তথ্যগুলো একটি বইয়ের মধ্যে পাবেন, শারফ আসহাবিল হাদিস, 28, 29, 31, 47 পৃষ্ঠার মধ্যে তথ্যগুলো আছে। তিনি বলছেন, তাকে যখন প্রশ্ন করা হলো, বলুন তো এই হকপন্থীটা কারা? তখন তিনি বলছেন, ইল্লাম ইয়াকুনু আসহাবাল হাদিস ফালা আদ্রি মানহুম। দেখেন, এই জায়গায় শব্দটা আছে আসহাবুল হাদিস সম্পর্কে। যদি তারা আহলে হাদিস না হয়, আসহাবুল হাদিস না হয়, কোন দল সেটা আমি জানি না। এর আগে এক তথ্য ছেড়ে এসেছি। ইবনুল মুবারক রাহিমাহুল্লাহ, বিশিষ্ট তাবি বিদ্বান মুহাদ্দিস মানুষ, তিনি বলছেন, হুম ইন্দি আহলুল হাদিস মা আসবাতুন নাস আলা সিরাত আহলুল হাদিস, তারা হলেন আহলুল হাদিস আর সিরাতে মুস্তাকিমের উপরে
পৃথিবীতে তারাই সবচেয়ে দৃঢ় মানুষ। বলুন আলহামদুলিল্লাহ। তাহলে আমি নিন্দা করব কেন? আমি যদি জিজ্ঞেস করি ইমাম আহমদ বিন হাম্বল রহিমাহুল্লাহের ছাত্র ইমাম বুখারীকে খুলুন, আলবানী রহিমাহুল্লাহ তার কথাটা উল্লেখ করেছেন, খালেকুল আফাল ফাইলুল আফাল, তার গ্রন্থ থেকে 18 পৃষ্ঠা ইমাম বুখারী বলছেন যে লা তাজালু তাইফাতুম মিন উম্মতি যাহিরিনাল হক, সর্বদা এক শ্রেণীর মানুষ আমার উম্মতের মধ্যে হকের উপরে অটল থাকবে। এটা সহিহ মুসলিমের হাদিস 84 পৃষ্ঠা, রাসূল সাল্লাল্লাহু 153 পৃষ্ঠা দ্বিতীয় খণ্ডের সহিহ মুসলিমের এই হাদিসটি বর্ণিত হয়েছে। সর্বদা একটি দল থাকবে কিয়ামত পর্যন্ত, লা ইয়াজুররুহুম মান খাযালাহুম হাত্তা ইয়াতামরুল্লাহুম কাযালিক, তারা ওইভাবেই থাকবে কিয়ামত পর্যন্ত, পৃথিবীর কেউ তাদের ক্ষতি করতে পারবে না। আপনি আমাকে জঙ্গি বলে, চরমপন্থী বলে এখানে প্রতিরোধ করবেন, আরেক জায়গা থেকে আল্লাহ দাওয়াতি কার্যের ব্যবস্থা করবেন। আল্লাহ ব্যবস্থা করেছেন, কেউ জানে না। বড় বড় বিখ্যাত পণ্ডিত আলেম মানুষ শুধু একটি বইয়ের তথ্য পেয়ে 1 বছর আগেই নিজের প্রতিষ্ঠিত মাযহাবী সালাতকে বাদ দিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সালাত ধরে শুরু করেছেন আমল করা। কেউ জানে না, সেটা নিভৃত চলছে, বসে বসে দাওয়াতি কাজ করছেন। জীবনে বেঁচে থাকা পর্যন্ত যে সমস্ত জায়গায় আমি কোনোদিনই দাওয়াতি কাজ পৌঁছাতে পারতাম না, আল্লাহ তারই মাধ্যমে সেই স্থানে দাওয়াতি কাজ করার ব্যবস্থা করেছেন আলহামদুলিল্লাহ। কোনোদিন কি সম্ভব? কে কোথায় বসে থেকে হেদায়েত পাচ্ছে, কাকে আল্লাহ হেদায়েত দিবেন? অতএব বিরোধিতা করে কোনো লাভ হবে না। ইমাম বুখারী রাহিমাহুল্লাহ তিনি বলছেন এই হাদিসের আলোকে, অহুম আসহাবুল হাদিস, যারা বিজয়ী কাফেলা কিয়ামত পর্যন্ত থাকবে তারা হলো আসহাবুল হাদিস। সহিহ বুখারীর মধ্যে 1078 পৃষ্ঠায় এই হাদিসের অর্থ করছেন ইমাম বুখারী রাহিমাহুল্লাহ, ওহুম আহলুল ইলম, তারা হলো আহলুল ইলম। এখন এক জায়গায় বলে আসহাবুল হাদিস, আর এক জায়গায় বলে আহলুল ইলম, এই দুইটা কথার মধ্যে সমতা সৃষ্টি করছেন এই যুগে আসা আলবানী রাহিমাহুল্লাহ। তিনি বলছেন লা মুনাফাতা বাইনাহুমা, দুইটার মধ্যে কোনো পার্থক্য নাই। কারণ হলো লিআন্না আহলুল হাদিস ওয়া হুম আহলুল ইলম, যারাই আহলে হাদিস তারাই হলো আহলুল ইলম। 270 নম্বর হাদিস সিলসিলা সহিহের মধ্যে খুলে দেখুন। এবার যদি ইমাম আবু দাউদকে জিজ্ঞেস করে, ইমাম বুখারীর ছাত্র, তিনি বললেন স্পষ্ট ভাষায়, সবচেয়ে দুঃখের বিষয় হলো বলে থাকে যে এই আহলে হাদিস কথাটার জন্ম হয়েছে 200 বছর আগে। কেন? এটা একটা পাক্কা ষড়যন্ত্র। আপনি জানেন, আপনি বলছেন আপনার পরিচয়টা কি হবে? যুগ যুগ ধরে যে পরিচয় আমার হয়েছে, সাহাবা একরাম যে পরিচয় দিয়েছেন, তাবেঈগণ যে পরিচয় দিয়েছেন, মুহাদ্দিস উলামা একরাম যে পরিচয় দিয়েছেন, আমারও সেই পরিচয় হবে, আমিও সেই পরিচয় দেব, গর্বের সাথে দেব। সৌদি আরব, কুয়েতে মধ্যপ্রাচ্যে থাকলে আমি গর্বের সাথে সালাফি বলে পরিচয় দেব। আমি যদি নাইজেরিয়া থাকি তখন হকপন্থী হিসাবে আমি বলবো আনসারুস সুন্নাহ, আহলে সুন্নাহ বলবো। আমি মালয়েশিয়ায় থাকলে আমি হকপন্থী হিসাবে আনসারুস সুন্নাহ পরিচয় দেব। আমি যদি উপমহাদেশে থাকি আমি গর্বের সাথে মুহাম্মাদি বলে পরিচয় দেব, রাফাদানি বলে পরিচয় দেব, আহলে হাদিস বলে পরিচয় দেব। আমার বৈশিষ্ট্যগত নাম এটাই বৈশিষ্ট্যগত নামের কথা উল্লেখ করা হয়েছে। আমি কাপুরুষ নই, আমি কোরআন এবং সহিহ হাদিস, যেখানে আপনি কোনো কথা বলতে পারবেন না সেই জায়গায় গিয়ে রফলে আযান করেছেন, মসজিদ থেকে বের করে দিয়েছে, তখন কোথায় যাবেন? যাই মোহাম্মদপুর মসজিদে, যে আলামিন মসজিদে সালাত পড়ে আসি। এখানে তো বের করে দেওয়ার কেউ নেই। মসজিদের চার্টে লিখে রাখছে যারা রফলে আযান করবে, আমিন বলবো, হাত বাঁধবে, তাদের এই মসজিদে সালাত পড়তে লাগবে না। কত বড় কাপুরুষ হলে এই কথাটা লিখে রাখতে পারে? মসজিদ হলে আল্লাহর ঘর, সহিহ হাদিসের কায়দা, সেখানে সালাত আদায় করবে, কেন বাধা দিবে? আপনি সহিহ বুখারী খুলুন, সহিহ মুসলিম খুলুন, হাদিসের গ্রন্থগুলো থাকতে আমি কেন অন্যদিকে যাব? ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহর জগৎ বিখ্যাত উক্তি, ইজা সহাল হাদিস ফাহুয়া মাযহাবি, যখন হাদিস সহি পাবে জানবে সেটাই আমার মাযহাব। আলহামদুলিল্লাহ, কত চমৎকার কথা। মারা গেছেন 150 হিজরিতে, আর তার নামে মাযহাবের জন্ম হয়েছে 400 হিজরিতে। কতদিন পরে হলো? চিন্তাই করা যায় না। আমি মাযহাব সৃষ্টি করলে খলিফা হিসাবে আবু বকর নামে মাযহাব সৃষ্টি করবো, বাকারিয়া মাযহাব হবে আমার। না হলে উমর রাদিয়াল্লাহু আনহু মাযহাব সৃষ্টি করে উমরিয়া মাযহাব হবে, না হলে মাযহাব হবে উসমান নামে উসমানিয়া মাযহাব, না হলে মাযহাব আলীর নামে আলিয়া মাযহাব হবে আমার। আমি কেন পরবর্তী মানুষের নামে মাযহাব সৃষ্টি করব? আল্লাহ রাসূল খিলাফতের কথা বলে গেছেন, আবু বকর, উমর, উসমান, আলী রাদিয়াল্লাহু আনহুম, এই সমস্ত ব্যক্তিকে আমি অনুসরণ করতে পারি। আল্লাহ রাসূলের হাদিসে স্পষ্ট রয়েছে।
মানুষ এগুলো বুঝে না, এগুলো দুঃখের বিষয়, অত্যন্ত কষ্টের বিষয় এগুলো। এরপরে আর দু একটা তথ্য বলে আমি বক্তব্য খুতবা শেষ করবো ইনশাল্লাহ। আপনি আরেকটু চলেন, পরবর্তী যুগের কথা বলি। 375 হিজরিতে, 392 হিজরিতে শুনুন, খতিব বাগদাদি রহিমাহুল্লাহ বাগদাদে বসে থেকে তিনি বলছেন, বই লিখেছেন শারফু আসহাবিল হাদিস, আহলে হাদিসদের মর্যাদা সম্পর্কে। এই বইয়ের মধ্যে তিনি বলছেন, শুনে রাখো, কুল্লু ফিয়াতিন তাতাহাইয়াদু ইলা হাওয়া ওয়া তারজিউ ইলাইহি, প্রত্যেকটি পৃথিবীর দল নিজের প্রবৃত্তির অনুসরণ করে, ও তাহতাসিনু রায়ানা তাকিফি আলাইহি, সে মানুষের রায়কেই বিশ্বাস করে, তার উপরেই প্রতিষ্ঠিত থাকে। সিওয়াই আসহাবিল হাদিস, তবে আহলে হাদিসগণ নয়। কারণ ফাইনাল কিতাবা উদ্দাতুহুম, আল্লাহর কিতাব আল কোরআন হলো তাদের মূল হাতিয়ার, ওয়া সুন্নাতা হুজ্জাতুহুম, সুন্নাত হলো তাদের মূল দলিল, ওয়া রাসূলা ফিয়াতুহুম, স্বয়ং রাসূল মুহাম্মদ হলেন তাদের দলনেতা। বলুন আলহামদুলিল্লাহ। লা ইয়ারজুনা ইলাল আরওয়া ওয়া লা ইয়ালতাফিতুল হাওয়া, তারা কখনো মানুষের রায় আর মানুষের প্রবৃত্তিকে পরোয়া করে না। চিন্তা করা যায়, বাগদাদে বসে 392 হিজরিতে বসে এই কথা বলছেন। শারফু আসহাবের মধ্যে আসছে হাদিসটি। 375 হিজরিতে চলুন, আব্দুল কাহের শামসুদ্দিন মাকদেসি আহসানুত তাকাসিম ফি মারিফাতিল আকামিল, মুসলিম ভূপর্যটক বলা হয়, প্রথম মুসলিম ভূপর্যটক গোটা পৃথিবীর ভ্রমণ করেছেন। 375 হিজরিতে পাকিস্তানে মানসুরায় এসে তিনি রিপোর্ট পেশ করেন তার বইয়ের 96 পৃষ্ঠায় আহসানুত তাকাসিম ফি মারিফাতিল আকালিম। এই গ্রন্থে বলছেন, আকসারুহুম আসহাবু হাদিসিন, আমি সিন্ধুতে মানসুরাতে এসে দেখলাম তাদের অধিকাংশ অনুসারী হলো আহলে হাদিস। এবার চলুন 429 হিজরিতে চলুন, বিশ্ব ইতিহাসের সবচেয়ে ভূপর্যটক ঐতিহাসিক বিদ্বান আব্দুল কাহের বাগদাদি কিতাব উসুলুদ্দিন, এই গ্রন্থের প্রথম খণ্ডের 317 পৃষ্ঠায় তিনি বলছেন, রিপোর্ট পেশ করছেন, সুগুরুর রোম ওয়াল জাজিরা, সুগুরুশ শাম ওয়া আজারবাইজান ওয়া বাবিল আবওয়াব কুল্লুহুম মিন মাযহাবে আহলিল হাদিস মিন আহলিস সুন্নাহ। তিনি বলছেন, আজারবাইজান বলো, সিরিয়া বলো, রোম সীমান্ত বলো এবং মধ্য তুর্কিস্তান এলাকার পুরো এলাকার মানুষ ছিল আহলে হাদিস, আহলে সুন্নাত ওয়াল জামাতের অনুসারী, তারা ছিল আহলে হাদিস। ওয়া কাযালিকা সুগুর আফ্রিকা ওয়া আন্দালুস ওয়া সিগারে ওয়ারাইল বাহরিল মাগরিবে কুল্লুহুম আলা আসহাবিস সুন্নাহ। তিনি বলছেন, আফ্রিকা মহাদেশ বলো এবং স্পেন বলো এবং সেই সাথে সাথে সাগরে উপকূলবর্তী যত দেশ আছে সমস্ত দেশ সময় ছিল তারা আহলে হাদিস মানুষ। কেন 429 হিজরির এই রেকর্ডটা খুলে দেখা যায় না? সুন্দর যায়। আব্দুল কাদের জিলানি, তার জন্ম 470 হিজরিতে, মৃত্যু হলো 561 হিজরিতে। তিনি কি চমৎকার করে তার রিপোর্টটা পেশ করছেন। মনে রেখো, আন্নালি আহলিল বিদআ আলামাত, বিদাতীদের কিছু নিদর্শন আছে। ফালামাতু আহলিল বিদআ আল ওয়াকিয়াতু ফি আহলিল আসার, বেদাতীদের একটা সবচেয়ে বড় গুণ হলো তারা যারা আহলে হাদিস তাদেরকে শুধু গালিগালাজ করে। ওয়াকাযালি ওয়া কুল্লু যালিকা আসাবিয়াতুন ওয়া গিয়াদুন লিআহলিস সুন্নাহ, এটা মূলত তাদের গোলামি এবং আহলে হাদিসদের আমল দেখে তাদের ভিতরে অন্তর জ্বালার কারণ মাত্র। ওয়ালা ইসমালাহুম ইল্লা ইসমান ওয়াহিদুন ওয়া হুয়া আসহাবুল হাদিস, আর এই পৃথিবীতে হকপন্থীদের অন্য কোনো নাম নেই, একমাত্র নাম হলো আহলে হাদিস, তাদের নাম। এটা গুনিয়াতুত তালেবিন বইয়ের 90 পৃষ্ঠা খুলেন আপনি সেখানে পান না। দুঃখের বিষয় হলো এই। আর একটা আমি তথ্য পেশ করে শেষ করে দেব। ইবনু তাইমিয়া রহিমাহুল্লাহ, তিনি তার মিনহাজুস সুন্নাহ গ্রন্থের 2 নম্বর খণ্ডের তিনি 179 পৃষ্ঠায় বলছেন, আহলুল হাদিস ফি আহলিল ইসলাম কা আহলিল ইসলাম ফি আহলিল মিলাল। তিনি বলছেন, আহলে হাদিসরা অনুরূপ সমস্ত জাতির মধ্যে মুসলিম জাতি যেমন, অনুরূপভাবে সমস্ত মুসলিম জাতির মধ্যে আহলে হাদিসরা তেমন। আলহামদুলিল্লাহ। তিনি আরেকটি কথা বলছেন মিনহাজুস সুন্নাহ প্রথম খণ্ডের 256 পৃষ্ঠা। তিনি বলছেন, আমিন আহলিস সুন্নাহ ওয়াল জামাহ, আহলে সুন্নাহ ওয়াল জামাতটি হলো মাযহাবুন কদীমুন মারুফুন ক্বাবলা আন ইয়াখলুকাল্লাহু আবু হানিফা ওয়া শাফিয়া ওয়া মালিকান ওয়া আহমাদা। তিনি বলছেন যে এটা আল্লাহ রাব্বুল আলামিন আবু হানিফা, ইমাম শাফি, ইমাম মালিক, আহমদ বিন হাম্বলকে সৃষ্টির বহু পূর্বেই তৈরি হয়েছে। ওয়াহু মাযহাবুস সাহাবা, সেটা হলো সাহাবীদের মাযহাব।
তালাক্কাহু আন নাবিয়্যিহিম, এই মাযহাবটা পেয়েছেন সাহাবীরা তাদের নবী থেকে। আলহামদুলিল্লাহ। আলবানী রহিমাহুল্লাহ তিনি 270 পৃষ্ঠায় 270 নম্বর হাদিসের সিলসিলা সহিহের মধ্যে সমস্ত কথা এক জায়গায় করেছেন। করার পরে তিনি এসে বলছেন, স্পষ্ট ভাষায় বলছেন, ওয়াহুম আহলুল হাদিস হাশারানাল্লাহু মাহুম লা ইয়াতামাসসাকুনা লিকাউলিন শাখসি মুআয়্যিন মাহমা আলা সামা ওয়া হাশা মুহাম্মাদান সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। হকপন্থী দল যারা, যাদেরকে বলি আমরা আহলে হাদিস, আল্লাহ যেন কাল কিয়ামতের মাঠে তাদের সঙ্গে একত্রিত করেন। কিয়ামতের মাঠে বেদাতিরাও থাকবে, কিন্তু কি হবে তিনি পরিচয় বলছেন, পৃথিবীর কোনো একক বিদ্বানের কথাকে তারা পরোয়া করে না, একমাত্র মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথাকে তারা মেনে চলে। তিনি বলেন ফালা আদাবা বাদা হাযাল বায়ান, তিনি বলছেন এরপরে বলছেন খিলাফে গায়রিহিম, এই আহলে হাদিসগণ তাদের বিরোধী। ওহুম ইয়াতামাসসাকুনা লিআকওয়ালি আইম্মাতিহিম, অন্যান্য দলরা তাদের দলনেতার অনুসরণ করে থাকে। ও আহলুল হাদিস ইয়াতামাসসাকুনা লিআকওয়ালি নবিয়্যিহিম, আর আহলে হাদিসগণ পৃথিবীরা কেবলমাত্র তাদের নবীর বক্তব্যকে আঁকড়ে ধরে থাকে। এরপরে বলছেন ফালা আদাবা বাদা হাযাল বায়ান, হে বিশ্ববাসী, আমি যে বক্তব্য দিলাম একে আশ্চর্য হওয়ার কিছু নেই। 1999 সালের 2রা সেপ্টেম্বর মারা গেছেন আলবানী রাহিমাহুল্লাহ, এই সেদিনের কথা। তিনি বলছেন আশ্চর্য হওয়ার কিছু নয়, আইয়াকুনা আহলুল হাদিস হুমুত তাইফাতু যাহিরা ওয়াল ফিরকাতুন নাজিয়া ওয়াল উম্মাতুল ওয়াসাতা শুহাদা আলাল খালক। আমি যে কথা বললাম আশ্চর্য হয় না, আহলে হাদিস গণই হলেন মুক্তিপ্রাপ্তি দল, তারাই হলো বিজয়ী কাফেলা, তারাই হলো শ্রেষ্ঠ উম্মত। কাল কিয়ামতের মাঠে রাসূলের কাছে তারাই বেদাতীদের বিরুদ্ধে সাক্ষী দান করবে। আলহামদুলিল্লাহ, কথা পরিষ্কার। অতএব আমাদের সম্পর্কে জেনে 2টি কথা লেখার চেষ্টা করুন। বিভ্রান্তি ছড়ালে জাতি বিভ্রান্তিতে পড়বে, দেশ ধ্বংসের মুখে পড়বে, হতে পারে না। এমনিতেই এই দেশ স্বাধীন হয়নি, মুসলিমদের রক্তের বিনিময়ে স্বাধীন হয়েছে। মুসলিমরা এই দেশের ভূখণ্ডকে রক্ষা করবে ইনশাআল্লাহ। কোনোদিন একচুল মাটিকে জঙ্গি রাষ্ট্র বানিয়ে বহির্রাষ্ট্রের আক্রমণ করে এই দেশকে ইহুদি খ্রিস্টানদের খোরাক বানাবে কেউ, এটা কোশ্চিনকালেও হতে পারে না। ভ্রান্তির বেড়া জালে একের মধ্যে দিন লেখাটাই ছিল আমার বড় অপরাধ। এই লেখার কারণেই হয়তো জেল খাটতে হয়েছে 4টা দিন। আমি আপনাদেরকে বলতে চাই, কখনো ভীতু হওয়ার কোনো কারণ নেই, আদর্শের সাথে সংগ্রাম। আমি 2টি কথা বারবার বলেছি, ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আমার সালাত, আমার কুরবানি, আমার বেঁচে থাকা, আমার মরে যাওয়া সব কিছুই জগৎসমূহের প্রতিপালক আল্লাহর জন্য, আর কিছু নয়। একটি বাক্য বলবেন, হাসবুনাল্লাহ ওয়া নি'মাল ওয়াকিল, আমার জন্য আল্লাহই যথেষ্ট, আল্লাহই সুন্দর ব্যবস্থা করবেন। আল্লাহ যে ব্যবস্থা করবেন ওটার প্রতি আমি সন্তুষ্ট। ইব্রাহিম আলাইহিস সালাম আগুনে পড়ার সময় যে বাক্য বলেছিলেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হিজরতের সময় যে বাক্য বলেছিলেন, ওই বাক্যটাই আমার আপনার সবচেয়ে বড় মন্ত্র, আর কোনো বাক্য নেই। দাওয়াতি কাজ করে যাবেন, মানুষকে বোঝানোর চেষ্টা করবেন আপনি কে, পরিচয়টা আগে মানুষকে জানাবেন। আমি কোরআন এবং সহিহ হাদিসের অনুসারী। নাম বলে প্রচার করতে হবে, কে বলেছে? পিঠে নাম লিখতে হবে, কে বলেছে? আমার যখন নাম বলার দরকার তখন বলবো। মানুষকে দাওয়া দিয়ে যান, আল্লাহর পক্ষ থেকে রহমত নাজিল হবে, এই দেশের উপরে শান্তি নাজিল হবে। যদিও 2টা কথা এখানে বলার দরকার ছিল, সেটা আমি আর বলছি না। আগামী দিনে আবার খুতবা দেব ইনশাআল্লাহ, আগামী সপ্তাহে, তখন আবার আপনাদের সাথে দেখা হবে। একটা আবেদন করছি, দাওয়াতি কাজে অনেক বাধা, আপনারা সাথী ভাই হিসাবে আপনারা আমার জন্য বিশেষ করে খালেস অন্তরে আরও দোয়া করবেন, আর সাথে থাকবেন। আশা করি যেন আল্লাহ আমাদেরকে হেফাজত করেন এবং সহি দাওয়াতের কাজটা যেন সমাজের বুকে পৌঁছে দেওয়ার তৌফিক দান করেন। আল্লাহুম্মা আমিন। সকলেই দোয়া করেছেন, সকলেই অনেকে ফোন দিয়ে, বড় বড় উলামা কেরাম বিশ্বের বিভিন্ন দেশ থেকে ফোন দিয়ে আমাকে স্বাগত জানাচ্ছেন এবং সাহস দিয়েছেন। আপনাদের কাছে এটাই আমার চাওয়া, আপনারা দোয়া করবেন। আর আমি শেষে দোয়া করি, আল্লাহ তুমি আমাদের এই আমলগুলো, আমাদের শ্রমগুলো তুমি কবুল করো, আল্লাহুম্মা আমিন, এবং জান্নাতে তুমি আমাদেরকে ঠাঁই দান করো, আল্লাহুম্মা আমিন। আকুলু কাওলি হাদা আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন। আলহামদুলিল্লাহ ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বাদা। যে কথাটি আমার বন্ধুবর ইমামউদ্দিন বলেছিলেন আপনাদের খুতবায়, আমি দুঃখের সাথে কথাটি আজকে সংক্ষেপে আপনাদের কাছে পেশ করছি। যে দীর্ঘ সেই 93 সাল থেকে আমি
বাংলাদেশ আহলে হাদিস যুব সংঘের সাথে জড়িত। আমি এই কেন্দ্রীয় সংগঠনের আপনারা নামও দেখেছেন, দীর্ঘ 2 সেশন একটানা কেন্দ্রীয় সভাপতি ছিলাম, সদ্য সাবেক হয়েছি আমি। 2005 সালে যখন কেউ কলম ধরাচ্ছিল না এই চরমপন্থীদের বিরুদ্ধে, তখন কলম ধরেছিলাম। 2005 সালের 15ই ডিসেম্বর তারিখে উসমানী স্মৃতি মিলনায়তনে আমাকে চরমপন্থীদের বিরুদ্ধে 1300 প্রবন্ধের মধ্যে আমার প্রবন্ধটি ফার্স্ট হলো এবং আমাকে ফার্স্ট পুরস্কার দিয়ে সেদিন সম্মানিত করা হলো। আর সেই লোকটিকে জেএমবি আনসারুল্লাহ বাংলা টিম বলে চিত্রিত করাটা কতটুকু ভালো হয়েছে আপনারা বিবেচনা করবেন। আমার লেখাটা পরিষ্কার, হাজারো বক্তব্য আছে এই ব্যাপারে। এই তথ্যটা আমি নিজে বলতে চাইনি, কিন্তু মনে হলো যে বলার দরকার ছিল এটা। অনেক প্রশাসনের ভাইয়েরা এখানে আছেন, তারা তথ্য জানতে পারবেন, সেখান থেকে ভূমিকায় লেখা আছে। আল্লাহ তুমি আমাদের দেশকে যাবতীয় ষড়যন্ত্রের হাত থেকে মুক্ত করো, আল্লাহুম্মা আমিন। আল্লাহ তুমি ইসলামকে নিরাপদ করো, আল্লাহুম্মা আমিন। যারা দায়ী দাওয়াতি কাজ করছে এবং সহি দাওয়াতের অনুসারী, আল্লাহ তুমি তাদেরকে হেফাজত করো। যারা বেদাতপন্থী শিরিকপন্থী, আল্লাহ তুমি তাদেরকে শিরিক এবং বেদাত মুক্ত করে সহি হাদিস গ্রহণ করার তৌফিক দান করো, আল্লাহুম্মা আমিন। আকুলু কাওলি হাদা আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম সাইল মুসলিমিন। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইকা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।